হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইউটিউব থেকে লাইভ স্ট্রিম করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুক থেকে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় OBS স্টুডিওর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এর জন্য ফার্স্টে আমি OBS এ চলে আসলাম। আপনারা ফার্স্টে একটা সিন ক্রিয়েট করে নেবেন। সিন ক্রিয়েট করতে না জানলে সিনের উপর ক্লিক করে জাস্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনারা এখানে ব্রাউজার সোর্সের মাধ্যমেও লাইভ স্ট্রিম করতে পারেন, গেম খেলেও লাইভ স্ট্রিম করতে পারেন যারা গেমার আছেন, এবং ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমেও লাইভ স্ট্রিম করতে পারবেন। তো আমি আজকে দেখাবো ব্রাউজার সোর্স দিয়ে কিভাবে লাইভ খেলা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয়, মানে লাইভ খেলা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয়। তো আমি এই জন্য ব্রাউজার সোর্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেটা লাইভ দেখাবো এই জন্য আমি গুগলে চলে আসলাম। চলে আসার পর ক্রিকবাজ লিখে সার্চ দিলাম। তো ক্রিকবাজের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঢুকলাম। ঢোকার পর এখান থেকে আমি একটা খেলা চুজ করে নেব। তো সাপোজ ধরুন আমি এই খেলাটাই চুজ করে নিলাম। তো এর লিঙ্কটা আমি কপি করে নিলাম। তারপর এই লিঙ্কটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে ইউআরএল আমি পেস্ট করে দিলাম। তারপর ওকেতে ক্লিক দিলাম। তো দেখুন এই পেজটা অটোমেটিকলি চলে এসেছে OBS এ। তো এটা এখন সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে OBS স্ক্রিনে। তো এটা যত সুন্দরভাবে সেট আপ করে নেবেন তত সুন্দরভাবে আপনার লাইভ স্ট্রিমটা ফেসবুকে সুন্দরভাবে ফুটে উঠবে। তো এটা মোটামুটি ঠিকঠাক লাগছে। এভাবে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। তারপর এখানে ব্রাউজার সোর্সে ক্লিক করে অটো রিফ্রেশ এই অপশনটা অন করে দিবেন। তো আপনার পেজে যদি কোনো আপডেট আসে, মানে আপনি যে সোর্সের মাধ্যমে ইউআরএল এর মাধ্যমে লাইভ স্ট্রিম করতেছেন, তাহলে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে। সাপোজ একটা 6 মারলে, ক্রিকেট খেলায় 6 মারলে সেই 6টার অটোমেটিক রিফ্রেশ নিয়ে ওটা চলে আসবে। তো এর জন্য আমি আমার ফেসবুক ওয়ালেটে চলে আসলাম। চলে আসার পর আমি আমার পেজে ওপেন করলাম। দেখুন আমার দুটো পেজ, ডার্কশেড এবং সৈকত টেক। তো আপনারা এই দুটো পেজে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো আমি আমার ডার্কশেড পেজ দিয়ে ফেসবুক লাইভ করা দেখাবো। তো এই জন্য আমি আমার ফেসবুক পেজে ঢুকলাম এবং ক্রিয়েটর স্টুডিওতে ঢুকলাম। ক্রিয়েটর স্টুডিওতে ঢোকার পর গো লাইভ এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। আমার নেটটাও একটু স্লো, যার কারণে একটু বেশি সময় লাগতেছে আর কি। তো কিছু সেকেন্ড আমরা ওয়েট করি। এই তো চলে এসেছে লাইভের সমস্ত সিস্টেম। আর একটু ওয়েট এ মোমেন্ট, মানে লাইভ করার সময় এটা একটু লোড নেবেই, কারণ এখানে সমস্ত কিছু প্রসেসিং হচ্ছে। তো যত ফাস্ট গতির, মানে দ্রুত গতির নেট থাকবে তত ফাস্ট হবে আপনার লাইভটা এবং কোনো জায়গায় আটকাবে না আপনার লাইভটা। তাই লাইভ করার আগে আপনার ইন্টারনেট স্পিডটা ঠিকঠাকভাবে করে নেবেন। তো এই যে দেখুন চলে এসেছে। তো এখান থেকে দেখুন আপনারা টাইটেল দিতে পারবেন এবং ডেসক্রিপশন দিতে পারবেন। তো নিচে আসলেই পেয়ে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে আসলেই পেয়ে যাবেন স্ট্রিম কিটা। তো এই স্ট্রিম কিটা আমি কপি করে নিলাম। আপনারা চাইলে গো লাইভ উইথ ক্যাম দিয়েও এখানে লাইভ করতে পারেন। আর যদি স্ক্রিন রেকর্ডার করে গেম বা কোনো কিছু লাইভ খেলা দেখাতে চান তো OBS এ আসতে হবে। OBS এ আসার পর সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর স্ট্রিমে ক্লিক করতে হবে। তো তারপর এখানে স্ট্রিম কিটা পেস্ট করে দিতে হবে। তারপর উপর থেকে এখানে ইউটিউব এর অপশানটা আছে, আপনাদেরকে জাস্ট ফেসবুক অপশানটা অন করে দিতে হবে। তো এইভাবেই তারপর স্টার্ট স্ট্রিম দিলেই আপনার লাইভটা শুরু হয়ে যাবে। তো এইভাবেই আপনারা সিম্পল একটি প্রসেসে ফেসবুক লাইভ করতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।